শহীদ ওসমান হাদি খুব স্পষ্টবাদী ছিলেন। তিনি উচিত কথায় কাউকে ছাড়তেন না। তিনি ছিলেন নির্ভীক। তিনি সত্য বলতে কখনো ভয় পেতেন না। তিনি যেমন মানুষের মন জয় করার জন্য নমনীয় হতে পারতেন, তেমনি রাক্ষসদের ধ্বংস করার জন্য দৃঢ় কণ্ঠে আওয়াজও তুলতে পারতেন। তিনি সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান করতেন, আর যাদেরকে সমালোচনা করা প্রয়োজন তাদেরকে সমালোচনা করতেন। মূলত রাজনীতি এটাই। রাজনীতিতে সমালোচনা থাকবেই, কিন্তু সেটা যেন মব না হয়ে যায়, সেটা যেন প্রোপাগান্ডা না হয়ে যায়, সেটা হতে হবে গঠনমূলক সমালোচনা। হাদি এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পারতেন। তিনি জানতেন কাকে সমালোচনা করতে হবে, তিনি জানতেন কার প্রশংসা করতে হবে। খুব আফসোসের বিষয় কি জানেন? এই হাদিকে একটা কুচক্রী মহল বিএনপির ঠিক অপোজিটে দাঁড় করাইয়া রাজনীতির একটা নোংরা গেম খেলতেছে। অথচ এই হাদি বিএনপির জিয়াউর রহমান থেকে শুরু করে খালেদা জিয়ার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। এই যে এনসিপি জুলাইকে কুক্ষিগত করে রেখেছে, তাতে তো কোনো সংশয় নাই। হাদি কিন্তু সে কথা বলে গেছেন। তার অল্প দিনের রাজনৈতিক ক্যারিয়ারে তিনি যা যা করে গেছেন তা আমাদের জন্য দৃষ্টান্ত। চলুন আমরা অ্যাটলিস্ট চেষ্টা করি, হাদি না হলেও হাদির যে গুণাবলীগুলো ছিল সেগুলোকে একটু হলেও নিজেদের মধ্যে ধারণ করে দেশের স্বার্থে কাজ করি।